চ্যানেলের পরিবারে আজকের মতো ব্লগটা আমি শুরু করতে চলেছি। আশা রাখছি সকালে ভালো আছো, সুস্থ আছো। স্কুল ঘরে চলে এসেছি, ক্লাসে বাচ্চারা ঢুকছে গেট দিয়ে, অনেক ক্লাসে চলে এসছে। তো যাই হোক, আর দিনটা শুরু করতে চলেছি। যে ঘরের বাচ্চা আপাতত এই কজন এসেছে, আর ওই ঘরের আসছে বাচ্চা। তো এই যে বাচ্চারা ঢুকেছে। তা চলো ক্লাসটা শুরু করি আস্তে আস্তে। আর একজন টিচার এখন আসেনি, এখন টাইম হয়নি বলে। তো আজকে মেঘলা মেঘলা করে রয়েছে, এই দেখো মেঘ পড়েছে, আবার রোদ উঠলো এখন। এতক্ষণ মেঘ ছিল, আকাশটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। তো চলো, জানি না দিনটা কেমন হবে। তো বন্ধুরা যাই হোক, আর রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। শ্বশুরমশাই ডিমের ঝোল ভাত করে নিয়েছে, আর আমি একটু বাড়ি যাব মার কাছে। তো দাদা বললো বাগান থেকে একটু শাক টাক তুলে দেবো। এই যে দাদা তুলছে, যে শাক হয়েছে আজকে। বাড়িতেও রান্না হয়েছে, সকালে তোমাদের দেখিয়েছিলাম, বোধহয় দেখিয়েছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো না, তোমাদের সকালে দেখানো হয়নি যতদূর সম্ভব। আমি রিলসে দেখিয়েছি, কিন্তু ভিডিওতে ক্লিক করা হয়নি। তো দাদা এই যে এখন তুলছে, বাগান পরিষ্কার করছে। ওই যে ওখানটায় মায়ের জন্য একটু শাক তুলেছে, এই হচ্ছে ব্যাপার। তো দিক, আর ও ওদিকে বললো এখনও মিটিং চলছে, আর একটা মিটিংটা শেষ হলে একটু বেরোবো। তো ফ্রেন্ডস, এদিকে যেমন বললাম শ্বশুরমশাই রান্না করে নিয়েছে তোমাদেরকে। এই যে ডিমের ঝোল, শাশুড়ি মার টক দই আছে, এখানে কলমির শাক তরকারি রয়েছে, আর এখানে ঢেঁড়স ভাজা রয়েছে, আর এখানে একটু ডাল গতকালকের, আর চাটনি করা রয়েছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এখন আমি বেরোবো, 12টা বাজে। আমার চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখলাম, আর গোপুসোনাকে পুজো দিয়েছিলাম সকালে, তোমরা তো দেখেছো। প্রসাদটা নামিয়ে রেখেছি, পরে সবাইকে দেওয়া হবে। এখানে মাছও আছে একটু ম্যারিনেট করা। আর একজন উঠলো কাজ ছেড়ে, এবার একটু বেরোবো, মায়ের কাছে যাবো। তো স্নান টান হয়ে গেছে, মাথায় একটু শ্যাম্পু করলাম। আর আরেকজনকে অনেকটা লেট হয়ে গেছে, দেখো 2টো বাজে প্রায়। আর ওদিকে ওর খিদেও পেয়ে গেছিলো, তখন তো অল্প করে খেয়েছে, পুরোটা খায়ও নি, যেহেতু দুধটাও ঠান্ডা হয়ে গেছিলো। তো কোনো রকম খেয়ে গেছিলো। তারপরে মধ্যমগ্রামে গেলাম একটু দরকারে, তো চলে আস্তে আস্তে লেট হয়ে গেছে। এবার ওর খিদেও পেয়ে গেছিলো, তো ওকে চট করে একটুখানি ভাত মেখে খাইয়ে দিলাম। তো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর এখন ফল কেটে দিলাম, রাখলাম, ফল দেখাচ্ছি, সবাই মিলে খাবো। তো জাস্ট কেটে রাখা হয়েছে, এবার খাওয়া হবে সবাইকে দিয়ে। তো চলো, তোমরা কে কী করছো জানি না, আমিও লাঞ্চটা করে নিই। আমার খাওয়া দাওয়া হয়নি, আমি ফ্রুটস খাবো। তো আর এদিকে বাকিদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো সবাই শুতেও চলে গেছে। তো তার আগে আমার বরমাসাকে এখন দেখাতে পাচ্ছি না, কারণ সে এখনও গায়ে গেঞ্জি দেয়নি। তো প্রচণ্ড, আমি যদি ওরকম ভিডিও করি ভীষণ রেগে যায়। স্টুডেন্টরা পড়তে আসবে, এদিকে আকাশে পুরো মেঘ করেছে। 4:30 বাজে, আমি বাগানে ঘুরছি, দাদাও বাগানে ঘুরছে, বাগানে শাশুড়ি মাও ঘুরতে ঘুরতে আবার ভেতরের দিকে গেল। দেখো মেঘ করছে আবার, ওরা বৃষ্টির আগে চলে আসলেই ভালো হয়। হাওয়াও দিচ্ছে, ঝর্ণা আসে আবার। তো বন্ধুরা দেখো, পড়িয়ে উঠলাম, বৃষ্টি হচ্ছে অঝরে, যেমন তোমাদের বিকেলবেলায় বলছিলাম আকাশের অবস্থা ভালো না। এদিকে দুজন এখনো শেষটাকে নিতে আসেনি, আর সুমির ছাতা আনেনি। তো বৃষ্টিটা কমলেই যাবে। আর আমার ছাতাটা তো গেছে ভেঙে, তার মধ্যে আমার এখানে ছাতাও নেই যে যাবে। যাই হোক, আর কি বলবো। ঠিক আছে, তোমাদের ওদিকে কোথায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্লিজ বলো আমাকে। হ্যালো বন্ধুরা, ও এখন দেখছে সিরিয়াল। আমি কাজ করে উঠলাম অনেক দেরিতে, লাস্ট মোমেন্টে কিছু কাজ এসে গেছিলো, সেগুলোকেও নিপটাতে হলো। আর জাস্ট সিরিয়াসলি ভালো লাগছে না। ডিনারও কমপ্লিট করে নিয়েছি একটু আগে। গোপালের খাবার কিনতে এলাম। এই হচ্ছে 10টার সময় বেরিয়ে বাড়ি ঢুকলাম 10:30টায়, খাওয়া দাওয়া করে এখন উঠছি। তো যাই হোক, ব্লগটা আজকে আর বেশি বড় করে লাভ নেই, সবাই সাথে থাকো। আর আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হচ্ছে। বাই বাই।